রসমালাই, এইটার নাম কিন্তু অনেক শুনছি না, অনেক শুনতে শুনতে এখানে আসা, অনেক খুঁজে খুঁজে আসছি। খাসি আছে, তো এমনি এমনি প্রথমে ট্রাই করি। পেঁয়াজিটা আসলেই সেরা, এখানে থামাটা আমাদের সার্থক হয়েছে। রনি ভাইয়ের তন্দুরি মালাই চা। এই মুহূর্তে আমরা চলে আসছি চাটমোহরের বিখ্যাত মিষ্টির দোকান, যেটা কিনা মানে সারা বাংলাদেশে খুবই ফেমাস। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, আজকে চলে আসছি চাটমোহর বাজারে। আর চাটমোহরে কি কি ফেমাস খাবার আছে সেগুলো আজকে আপনাদের ট্রাই করে দেখাবো। আর এখানে একটা এরিয়াল ভিউ নিব। আর অনেকটাই দেখেন মানে পরন্ত বিকেল, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। চাটমোহর পাবনা জেলার একটি বিশেষ উপজেলা, কেননা এই চাটমোহর হিন্দু সম্প্রদায়ের একটি সমৃদ্ধ অঞ্চল। পাবনা ফরিদপুর রোডের এক প্রান্তে এই অপ্রতিরোধ্য চাটমোহর স্ট্যাচু দেখলে বুঝতে পারবেন এখন আপনারা চাটমোহরে অবস্থান করতেছেন। যাই হোক, আজকে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করার মুখ্য বিষয় নয়। আজকে আমরা চাটমোহরের বিখ্যাত যে খাবারগুলো আছে, এক কথায় চাটমোহরের যে ফেমাস খাবারগুলো আছে আর সেগুলো কোথায় পাওয়া যায়, দাম কত এবং খেতে কেমন, সেগুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাই একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন ভাই। তোমাদের চাটমোহরে তো আসলাম, আসলে আমরা তো জানি না যে এখানের কি খাবারটা ফেমাস। তোমরা তো যেহেতু এখানে স্থানীয় বলতে মনে করেন যে আমার এই চাটমোহরে অনেক কিছু খাবার আছে, যেমন মনে করেন যে চাটমোহরের মিষ্টান্ন ভান্ডার বলতে আপনার হলো মনমোহন মিষ্টান্ন ভান্ডার, যেটা ওই পাশে নতুন বাজার। আচ্ছা। আর ডায়মন্ডের আপনার মনে করেন যে দই ভালো, অন্নপূর্ণারও। আর হ্যাঁ ওই যে সামনে, সেটা ওই সামনে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, একটা বড় মাঠ আছে। এই মাঠটার নাম চাটমোহরবাসী ভালোই জানেন। এই মাঠটার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর এই মাঠটার ঠিক অপোজিটে এখানে কুড়ে ঘর তন্দুরি চা নামের একটা স্টল আছে। আর এখানে আমরা তন্দুরি চা ট্রাই করবো এখন, আর দেখি কি অবস্থা। তো ভাই, নাম কি আপনার? আমার নাম রনি। রনি ভাই, কত বছর ধরে ব্যবসা করতেছেন? 6 মাস ধরে ব্যবসা করতেছি। আচ্ছা, 6 মাসেই এত নাম কামায় ফেলছেন। অনেকের মুখে মুখে আসলে আপনার নাম, এই জন্য আজকে ট্রাই করতে আসা আর কি। মেকিং প্রসেসটা একটু দেখাই। কাঁসারটা পাই না, কাঁসাতেই বানানো। হ্যাঁ মানে মালাই বিষয়টা হচ্ছে শহরে আসলে কম আছে। তো গাইজ, এখন আমার হাতে আছে কি ভাই জানো আপনার নাম? রনি ভাইয়ের তন্দুরি মালাই চা, যেটা আপনারা এই বালিশার মাঠ না কি যেন বললো নাম? হ্যাঁ, বালুচর মাঠে আসলে আপনারা অপোজিটে দেখতে পাবেন। আর এটা এখন একটু আপনাদেরকে ট্রাই করে দেখাই। তো এটা পার পিস 30 টাকা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু তন্দুরি মালাই চা। গরম আছে ভাই, মানে হুট করে এসে মুখে দেওয়া যাবে না, জিভে পুড়ে যেতে পারে আমার মতো। ও চাটমোহরের আপনার আছে হচ্ছে যে এখানে রসমালাই একটা আছে, এটা ফেমাস না? রসমালাই এখানকার ফেমাস মিষ্টি। হ্যাঁ, তারপরে এটা আমি একটাই খাবার জানি আর কি। আপনাদের নাম প্রচুর শুনছি, এই জন্যই টেস্ট করতে আসা যে আপনাদের ইয়েটা। এইটা হলো এখানে ফেমাস রসমালাই। এখন এটা একটু ট্রাই করে দেখেন। আঙ্কেলের এটা তো ব্রাঞ্চ না, আরেকটা আপনার এইটাই মেন। আর আঙ্কেল মনে হয় দোকানের মালিক। দোকানের মালিক দাদু ছিল, বর্তমানে আচ্ছা, উনি ছিলেন মনোপাল, আর এখন নাতি হয়েছে এখানের মালিক। এইটা হলো
রসমালাই, এইটার নাম কিন্তু অনেক শুনছি না, অনেক শুনতে শুনতে এখানে আসা, অনেক খুঁজে খুঁজে আসছি। তো এটা একটু ট্রাই করে যাই। আচ্ছা, কাঁচা গোল্লা অফার করতেছে আমার, তুমি এটা একটু টেস্ট করে দেখেন। বিসমিল্লাহ। আমি মিষ্টি খাবো না নিয়াত করছিলাম, এক পিস খাইতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছে আরো খাই। এমনিতে মনে হচ্ছে আজকে প্রেশার ফল করবে, বাট আমার খুব ভালো লাগছে, আমি এসে আবার খাবো। আর আমাদের নাটোরের কিন্তু বিখ্যাত জিনিস হলো নাটোরের কাঁচা গোল্লা, বাট ওনারা কিন্তু এটাও বানাচ্ছেন। আচ্ছা, টেস্ট করার জন্য দিছে। তো কাঁচা গোল্লাটা একটু টেস্ট, ভিডিও হচ্ছে তো, কাঁচা গোল্লাটা একটু টেস্ট করার জন্য। খাবারটা কিন্তু আমাদের এলাকায় ফেমাস, কিন্তু আপনারা বানাচ্ছেন। বিশ্বাস করেন যে আমাদের এলাকাতেও সুজি যেটা পাওয়া যায় না এখন হয়তো বা দুইটা দোকান আছে যে এরকম বানাতে পারে, তাছাড়া বাকিগুলা এর সাথে পারা অসম্ভব। সিরিয়াস, আপনার অনেক ভালো, অথেন্টিক একদম কাঁচা গোল্লাটা। যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা এখানে এসে মিষ্টি টেস্ট করে যাবেন, যে কোনো মিষ্টি ভালো লাগবে। বিশ্বাস করেন যে নাটোরের কাঁচা গোল্লা যদি ভালো করে বানাইতে পারে তাহলে এইটা আবার কি, এটা কোনো ব্যাপারই না। আসলে আমরা চলে আসছি এখন শাহী মসজিদের একদম নিচে, আর ওখানে রাসেল ভাই বসেন, যিনি বাক প্রতিবন্ধী, কিন্তু উনি কিন্তু দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন চপ টপ বিক্রি করে। তো আমরা এখান থেকে পেঁয়াজি নিচ্ছি। এখানের পেঁয়াজিটা আসলেই সেরা, এখানে থামাটা আমাদের সার্থক হয়েছে, কি বলো? এখানে পেঁয়াজিটা অনেক টেস্ট, আপনার এসে অবশ্যই ট্রাই করে যাবেন। আই থিঙ্ক এটা চাটমোহরের বেস্ট পেঁয়াজি। গাইজ, এই মুহূর্তে আমরা চলে আসছি চাটমোহরের বিখ্যাত মিষ্টির দোকান, যেটা কিনা মানে সারা বাংলাদেশে খুবই ফেমাস, আর সেটা হলো মনমোহন মিষ্টান্ন ভান্ডার। আর আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল, আপনার নাম? আমার নাম রতন কুমার সরকার। রতন কুমার সরকার আমার নাম। আর আঙ্কেল, কতদিন ধরে আপনাদের এই বিজনেসটা চলতেছে? এটা 3 পুরুষ ধরে। 3 পুরুষ ধরে, মোটামুটি অ্যারাউন্ড 100 বছরের মতো। তা তো হবে, বেশি ছাড়া কম। বেশি বয়স এটা। আর আপনার এখানে খালি কি এইগুলো আইটেমই পাওয়া যায় না আরো বেশি আইটেম পাওয়া যায়? এইসব অবশ্যই সন্দেশ, মালাই, রসগোল্লা, ছানার জিলাপি, বড় মিষ্টি সবই পাওয়া যায়। তো আপনারা শুনলেন যে অনেক কিছু পাওয়া যায়। তো বেসিক্যালি আমরা কিছু নিয়ে নিছি, কারণ আমি এখন এটা একটু ওপেন করে দেখাই আমরা কি কি নিছি। তো আমরা বেসিক্যালি নিছি, এটা হলো চমচম, এখানকার ফেমাস চমচম, বাট এটা পোড়াবাড়ির চমচম না, এটা এখানকার ফেমাস চমচম, চাটমোহরের ফেমাস। আর এখানে আছে এটা দেখাও, এখানে আছে রসমালাই, এটাকে ওরা রসমালাই বলতেছে। আসলে বেসিক্যালি আমার কাছে এখন এটা আমি ট্রাই করি, দেন আপনাদেরকে এটা বলি যে এটা কেমন হয়েছে। রসগোল্লার মধ্যে একটা কি যেন দেওয়া আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি একটু আপনাদের যদি দেখাই, এটা একটা মিষ্টির লেয়ার, এটা অন্য একটা মিষ্টির স্টাফিং, জোস। আমার কাছে কিন্তু ভিতরেরটা বেশি ভালো লাগছে, সিরিয়াসলি।
তো গাইজ এটা হলো আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ি। বেসিক্যালি আজকে যে জন্য আমাদের চাটমোহরে আসা, এটাই হলো আমাদের মেইন ফুড, মেইন আকর্ষণ বলা যেতে পারে। তো গাইজ এখন সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো হৃদয় হোটেলের ওনার, হৃদয় ভাই। তো ভাই কতদিন ধরে আপনার দোকান চালাচ্ছেন? দোকান চালাচ্ছি ভাই আজ বেশ তাও 25-26 বছর হলো। 26 বছর ধরে দোকান চালাচ্ছেন। আর তখন যখন স্টার্ট করছেন তখন খিচুড়ি কেমন দামে ছিল? তখন খিচুড়ি প্লেট ছিল 6 টাকা। 6 টাকা। এখন আস্তে আস্তে কালের বিবর্তনে 25 টাকা। 25 টাকা এসে দাঁড়াইছে। আচ্ছা, তো কেমন রেসপন্স পাচ্ছেন? কত প্লেট দিনে যায়? ধরেন ওরকম একটা এস্টিমেট 200 থেকে 300 প্লেট। 200-300 প্লেট। আর তরকারি কি কি হয় এখন? তরকারি খাসি হয়, মুরগি হয়, হাঁস হয়। আচ্ছা, আর এগুলোই মানে সারাদিনই খোলা থাকে? সারাদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। তো গাইজ আমরা বসে পড়ছি হৃদয় হোটেলে। আর এখানে ফেমাস খিচুড়ি, এটা কিন্তু আজকে গরম গরম পাইছি। আমি বেসিক্যালি আরেকদিন রাতে আসছিলাম, তখন খুব একটা গরম পাইনি, কারণ তখন অনেক রাতে আসছিলাম। আর এখন কিন্তু অনেক গরম গরম খিচুড়ি পাচ্ছি। নাইম অলরেডি খাওয়া শুরু করে দিছে। আর এই যে খাসি আসতেছে, তো এখানে খাসির মাংস আছে। খাসির মাংস কত টাকা? 180 টাকা প্লেট। 180 টাকা প্লেট। আর খিচুড়ি হলো 25 টাকা। আর মুরগি কত? মুরগি 120 টাকা। আর আরেকটা কি জানো আছে? হাঁস হবে 150 টাকা। হাঁস 150 টাকা। হ্যাঁ, জি। তো বেসিক্যালি যারা যারা হাঁসের মাংস খান অবশ্যই ট্রাই করতে পারেন বাবা। তো গাইস এখন আমার কাছে খিচুড়ি আছে, খিচুড়ি একটু নতুন করে ট্রাই করি, যেহেতু আজকে খাসি আছে। তো এমনি প্রথমে ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়িটা প্রতিদিন একই রকম স্বাদ কি করে সম্ভব? এটা আমাদের ধরেন একই হাতে তৈরি, একই মশলা, সবকিছু একই। সবকিছু মানে যিনি পাক করে একই জনই বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাই জন্য কিন্তু সবাই আগের মতন একই রাখে, কিন্তু জিনিসের মান কমেছে। আমাদের জিনিসের দেওয়ার পরিমাণ ঠিক আছে, কিন্তু মান কমেছে জিনিসের। আচ্ছা, দাম বাড়ছে কিন্তু তারা পরিমাণ কমায় নাই, সবকিছু ঠিক মতোই দিচ্ছে। একটু মাংস দিয়ে দেখি। খাসির মাংস একদম অথেন্টিক। আজকের দিনটা আমাদের ভালো কাটছে, কি বলো? ভালো খাওয়া দাওয়া হইলো, ভালো আমরা রসমালাই খাইছি, ইভেন আমরা মালাই তন্দুরি চা খাইছি, দেন অনেক কিছু মনমোহনের মিষ্টি খাইছি, যদিও এটা আগের। তারপর পেঁয়াজি খেলাম, এখন লাস্টে খিচুড়িটা খাচ্ছি, মেন আইটেম। আর লাস্ট ভালো তো সব ভালো। তো অবশ্যই আপনারা আসবেন এখানে। এসে আপনারা যদি চাটমোহরে বেড়াইতে আসেন, আপনারা যখন তখন হৃদয় হোটেলে চলে আসতে পারেন। তো গাইস, হৃদয় হোটেলে খিচুড়ি খাইতে খাইতে মনে পড়লো যে হৃদয় হোটেল শুরু হয়েছে যেটা দিয়ে, সে জিনিসটা খাচ্ছি না কেন, না খেলে কেমন হয়। কারেন্ট যাচ্ছে আসতেছে, ডিস্টার্ব করতেছে। তো আমি এখানে সিঙ্গারাটা নিয়ে নিছি, এটা আলুর সিঙ্গারা। গরম তার মানে সিঙ্গারা সবসময় হয়, খিচুড়ি যেমন সবসময় হয়, আর এটা হলো মাংসের সিঙ্গারা। মাংসের সিঙ্গারা কত? 8 টাকা। আর আলু? 5 টাকা। আলু 5 টাকা। 8 টাকা হিসাবে সিঙ্গারাটা আমি বলবো 1 টাকা থেকে শুরু হয়েছে, খুবই ভালো। 5 টাকা। এটা আসলে কলিজার সিঙ্গারা। 12 টাকা পিস আমাদের এখানে। এমনিতে নর্মালি 10 টাকা, 8 টাকা চলছে অনেকদিন আগে। এখনো যে 8 টাকা রাখছে, এই জন্য মালিককে থ্যাঙ্কস জানাতেই হয়। ভরা পেটেও ভালো লাগছে স্যার, তাহলে বুঝেন মাস্টাই আইটেম। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ করি, অনেক কিছু খাই ফেলছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর FM রিয়া DTCর সাথে থাকবেন।